আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আপনারা জেনে খুব খুশি হবেন যে ফিলিস্তিনি অসহায় নির্যাতিত মুসলিম ভাইদের সাহায্যে আহলে হাদিসদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ। এই বিষয়টা নিশ্চিত করছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনি গাজার অসহায় মানুষের পাশে ত্রাণ সামগ্রী পৌঁছানোর যখন সিদ্ধান্ত নেয়, সেই দায়িত্ব আমার উপর এসে পরে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজে এবং স্ক্রিনে, সেখানে সশরীরে ফিলিস্তিনি অসহায় নির্যাতিত ভাইদের পাশে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক এবং সেখানকার ত্রাণ সামগ্রী বিতরণ করতেছেন। এবং আমরা ত্রাণ বহনকারী ট্রাকগুলোর ফুটেজ এবং ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দানকে কবুল করুন এবং আসুন আমরা ফিলিস্তিনি মুসলিম ভাইদের পাশে আমরা দোয়ার মাধ্যমে, প্রথমে দোয়ার মাধ্যমে আমাদের দাঁড়াতে হবে। দোয়া এমন একটা জিনিস, যে দোয়া যদি আল্লাহর উপর কবুল হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে। তারপর আমাদের পদক্ষেপে নামতে হবে। প্রিয় বন্ধুরা, একটা বিষয় আমাদের বলতে হয়, এই আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, তারা ফিলিস্তিনের কিছু বলে না, কিন্তু সেই মানে মাইক মুজাহিদরা কোথায়? সেই মাইক মুজাহিদরা কোথায়? তাদের অবদানটা কি আমরা দেখতে চাই, যখন তারা এইভাবে মিথ্যাচার করে। কারণ এই কথাগুলো বলার নয়, কারণ আমরা সবাই মিলেই তো আসলে আমরা মুসলিমের পাশে দাঁড়াবো, একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরের প্রতি সহনশীলতা, ভদ্রতা, নম্রতা, ভালোবাসার চাদর বিছিয়ে দিব। কিন্তু এই কথাগুলো বলছি বাধ্য হয়ে, যখন এখনও কমেন্ট বক্সে আমাদেরকে মানে এই ফিলিস্তিনি ভাইদের পক্ষে আমরা না, আমরা বিপক্ষে কথা বলি, আমাদের উল্টাপাল্টা কমেন্ট করা হয়। ভাই, আপনারা কি আল্লাহর সামনে দাঁড়াবেন না? আপনার এই কথা যদি মিথ্যা এবং অসত্য হয়, তাহলে আপনার পরিণতিটা কি হবে? আলহামদুলিল্লাহ, দেখুন আহলে হাদিসদের পক্ষ থেকে জামিয়া সালাফিয়া নিব্রাস ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ যাচ্ছে। কেউ তো আপনার মতো মানে মাইকে চিল্লায় নাই। আপনারা যেটা মাইকে চিল্লান, তারা সেটা বাস্তবায়ন করতেছেন। এইটি হইল আপনাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য। এবং অনুরোধ করব, প্লিজ আপনারা হুজুর হয়ে, আলেম হয়ে, একটা ইসলামিক দলের উপরে, একটা ইসলামিক বিশুদ্ধ মানহাজ লালন করে তাদের ব্যাপারে সাধারণ মানুষের কাছে বিদ্বেষ পোষণ করে দিবেন না, বিদ্বেষ বলবেন না। এতে করে হয় কি, আপনারা এই দিন শেষে ভুল বলেন, প্রোপাগান্ডা করেন, সেইটি প্রমাণিত হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, সত্য কথা বলার এবং সত্য মানার আমাদের তৌফিক দান করুন। এবং আমরা ইনশাআল্লাহ আহলে হাদিস হানাফি বলে না, আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যে ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন। আমরা চাই স্বাধীন ভূখণ্ড এবং ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। এবং তাদের যে উপাদানগুলো দরকার, সাহায্য সহযোগিতা দরকার, আসুন আমরা সাহায্য সহযোগিতা করি। সেখানে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিব্রাস ফাউন্ডেশনের যে ডোনেট নিচ্ছে, আপনারা সেই নাম্বারে অবশ্যই আপনারা সেখানে টাকা পাঠাতে পারেন। পৌঁছে যাবে আপনার টাকা, পৌঁছে যাবে তাদের কাছে আপনার অর্থ, ইনশাআল্লাহ এতটুকু আশা রাখতে পারেন। এবং আসুন আমরা সবাই মিলে ফিলিস্তিনি ভাইদের দোয়ার মাধ্যমে এবং সাহায্যের মাধ্যমে পাশে দাঁড়াই। আল্লাহ যেন তাদেরকে দৃঢ়তা দান করেন, তাদেরকে অভিভাবক দান করেন, যে অভিভাবকের নেতৃত্বে তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ।